আমি গর্বিত, আমি রাখাইন, আমি আদিবাসী, আমি গর্বিত, আমি বৌদ্ধ ধর্ম, কিন্তু আমি বাংলাদেশে বাস করি। আমরা অনেক দিন যাবৎ বাংলাদেশে বাস করি। আমার বাবা মা, আমার দাদা দাদি সবাই বাংলাদেশে বাস করে আসছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা মনে করি যে আমরা বাংলাদেশে এখন নিরাপদ না। কারণ আমাদের অনেক ভাই বোনেরা আছে যারা পার্বত্য অনেকগুলো জায়গায় বসবাস করছে, যারা জায়গার জমি নিয়েও অনেক আন্দোলনের জন্য আছে, অনেক রকমের দখল হচ্ছে, অনেক নির্যাতনের শিকার হচ্ছে। আদিবাসী ফোরাম মনে করে আর কক্সবাজারে রাখাইন চাকমা তন্ত্রের নিরঞ্জনের জন্য সেই সংস্কৃতি বেঁচে থাকার জন্য সরকারের যে বরাদ্দগুলো দেওয়া হয়, সেখানে কোন দীর্ঘ সময় কোন নৃত্য থেকে শুরু করে, গান থেকে শুরু করে বাদ্যযন্ত্র যে প্রশিক্ষণগুলো রয়েছে সেটা কোনোদিন হয় নাই। এবং আপনারা জানেন কক্সবাজারে যে সাংস্কৃতিক কেন্দ্র নিয়ে এখনো হয় নাই। জনবল নেই, কিভাবে সে পরিচালক কাজ করবে? দায়িত্বীরা ধারাবাহিকতা আগামী দিনের জন্য ওই সাংস্কৃতিক কেন্দ্রে চাকরি নিয়োগের জন্য আমরা আগামী দিনের লড়াই সংগ্রাম। আমাদের যে মৌলিক যে চাহিদা, যে মৌলিক যে দাবি, সেটা এখনো পূরণ হয় নাই আমাদেরকে। বর্তমান অন্তর্বর্তী সরকার যদি সংস্কার করেন বাংলাদেশে, তো আমরা চাইব যে আমাদের যে আদিবাসী যে সাংবিধানিক স্বীকৃতি সেটা দেওয়া হোক, আমাদের জন্য সংস্কার করা হোক। কারণ আমরা আর দেখতে চাই না বিভিন্ন ব্যানারে, কাগজে, খাতায় যে ক্ষুদ্র নির্দিষ্টি, উপজাতি, আমাদের যে সংখ্যালঘু, এইসব কথা যেন আমাদেরকে আর দেখতে না হয়। এটা আমাদের জন্য খুবই অবমানজনক একটা শব্দ। আইন কনভেনশনে স্বাক্ষরিত করেছেন, কিন্তু সেটা স্বাক্ষরিত হওয়ার নামের মাত্র, কিন্তু কোনো বাস্তবায়ন হয় নাই। তো আমি বলতে চাই, আজকে আমরা প্রতি বছর এই দিনে সরকারের কাছে জোর দাবি করে যাচ্ছি আমাদের আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক। শুধু আমরা দাবি করে যাচ্ছি, কিন্তু কোনো বাস্তবায়ন হচ্ছে না। কোনো কিছু আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য কোনো উদ্যোগ নিয়েছে বলে আমরা এখনো পাইনি। আমি এটা জানাতে চাই, একটাই দাবি, আমাদের এই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে যারা আদিবাসী সংস্কৃতি হিসেবে করা হোক। এরপর হচ্ছে আমাদের যে কক্সবাজার জেলায় এরপর যারা আছি, আমরা যারা আমাদের নিজেদের যে জায়গা বছর বছর ধরে বসবাস করে আছি, এখানে আমাদেরকে নিজের জায়গায় আমরা নিজেরাই নিজের গাছ থেকে এবং নিজের জমিতে নিজের বসবাস করে জায়গাতে যখন আমরা নিজের ঘর বাড়ি করি, সেখানে গিয়ে আমাদের মহাবিভাগের লোকেরা বিভিন্ন রকম কল্যাণমূলক কাজ করে আছে। যেমন সরকার 5 বছর পর সরকার পরিবর্তন হয়, কিন্তু সরকারের লোক পরিবর্তন হয়, কিন্তু আমাদের আদিবাসী নির্যাতনের শিকারের কোনো পরিবর্তন হয় না। প্রতি বছর প্রতি ন্যায় নির্যাতিত হতে থাকে আমাদের আদিবাসীরা। সংগ্রামী বন্ধুগণ, আমি আর বেশি কিছু বলবো না। আমি প্রশাসনের প্রতি এবং অন্তর্বর্তীকালী সরকারের প্রতি একটা অনুরোধ রাখবো, যাতে আমাদের আদিবাসীরা নির্যাতিত হতে না পারে এবং তাদেরকে যাতে এবং পার্বত্য চুক্তিটা যাতে বাস্তবায়ন করা হয়। কর্মচারী নিয়োগ দেওয়া হয় এবং আমাদের সংস্কৃতি চর্চার ব্যাপারে উনি খুব